গরুর বট তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, ঠিক এই প্রসেস ফলো করে একটা দিন রান্না করে খেয়ে দেখুন না, এর টেস্টটা কত ভালো আসে। আসসালামু আলাইকুম। একেবারে সহজ পদ্ধতিতে আলু দিয়ে গরুর বটের একটা রেসিপি করে দেখাবো, আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমেই এখানে আমি বটগুলোকে খুব পরিষ্কার করে কেটে নিয়েছি ভালো করে, আর সাথে আমি আলু কেটে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম আধা কাপ রান্নার তেল এবং সাথে অ্যাড করে দিলাম 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন আর কাঁচা জিরে বাটা 1 টিস্পুন। এই মশলাগুলোকেও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে পুড়ে ফেলা যাবে না। সাথে সাথে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ পানি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া এবং জিরের গুঁড়া 1 টিস্পুন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচি 6টি, আর দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। দারুচিনি 5টি দিয়েছি, লবঙ্গ গোলমরিচ 5-6টি। এখন আমি অ্যাড করে দিচ্ছি ওই যে পরিষ্কার করে কেটে রাখা বটগুলা। এখন বটের সাথে মশলাটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে, সাথে সাথে কিন্তু বটটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা ঠিক এ পর্যায়ে অ্যাড করবেন, মাঝামাঝি পর্যায়ে, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর চাইলে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন, তাতে করে খেতে ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে কেটে রাখা আলু। এবার আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি বটগুলোকে। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব, অর্থাৎ খুব ভালো করে আলু এবং বটগুলোকে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতে বট এবং আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 20 মিনিটের মতো রান্না করে নিব। তো 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি দুবার। আর সব শেষে, রান্নার শেষে আর কি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এতে করে কিন্তু ফ্লেভারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। রান্নাটা শেষ, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে, যাতে আপনারা পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে এই রান্নাটা খেতে পারবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।